নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল। আজ আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পে নতুন ভোটার আইডি নম্বরটি কিভাবে আপনি সংযুক্ত করবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনি প্রথমে আবেদন করেছিলেন পুরনো ভোটার কার্ডের আইডি নম্বরটি দিয়ে, কিন্তু এখন আপনি নতুন ভোটার আইডি নম্বরটি সংযুক্ত করাতে চাইছেন। তাহলে কোথায় গিয়ে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কী কীভাবে আপনাকে করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আজ আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্পটি হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা আজীবন টাকা পান, অর্থাৎ কি আজীবন তো টাকা পাবেনই, এছাড়া বছরে কিন্তু আপনারা প্রতি বছরে দুবার কিন্তু টাকাটা পেয়ে থাকেন। দুবার টাকা বলতে প্রথম বছরের প্রথম 6 মাসে হচ্ছে 5,000 টাকা, পরে 6 মাসে 5,000 টাকা। এই টাকাটা পেয়ে থাকেন সেই সকল কৃষকরা, অর্থাৎ যে সকল কৃষকরা 3 বিঘা জমি অর্থাৎ 1 একর জমি দিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন। অর্থাৎ যে সকল কৃষকরা 3 বিঘা জমি বা 1 একরের কম দিয়ে আবেদন করেছিলেন, যেমন ধরুন কেউ 40 শতক দিয়ে আবেদন করেছিল, কেউ 60 শতক দিয়ে আবেদন করেছিলেন, সেই সকল কৃষকরা কিন্তু জমির পয়েন্ট অনুযায়ী টাকা পাবেন। আর যে সকল কৃষকরা টাকা পেয়ে 40 শতকের জমির কম দিয়ে আবেদন করা ছিল, সেই সকল কৃষকরা কিন্তু এই জমির পরিমাণের অর্থাৎ কি 2,000 টাকা করে বছরে দুবার 4,000 টাকা পেয়ে থাকেন। অর্থাৎ কি কোনো কৃষক ধরেন 20 শতক বা 33 শতক জমি দিয়ে আবেদন করেছিলেন, সেই সব কৃষকরা কিন্তু 2,000 করে 4,000 টাকা বছরে পাবেন। তাহলে এবার আমি প্রথম মূল বিষয়ে আসি যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছিলেন, কিন্তু এখন আপনি কৃষক বন্ধু প্রকল্পে নতুন ভোটার আইডি নম্বরটি সংযুক্ত করতে চাইছেন। অর্থাৎ আপনি অনেক দিন আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন, তখন আপনার ছিল পুরনো ভোটার আইডি নম্বরটি, হয়তো কোনো কারণে আপনার ভোটার আইডি নম্বরটি বা ভোটার আইডেন্টি কার্ডটি চেঞ্জ হয়েছে, ডিজিটাল হয়েছে। অর্থাৎ আপনার পুরনো ভোটার আইডি নম্বরটি ছিল কারণ সেটা ডিজিটাল ছিল না, এখন ডিজিটাল হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভোটার আইডি নম্বরটি যোগ করা অবশ্যই জরুরি কৃষক বন্ধু প্রকল্পে। এই কৃষক বন্ধু প্রকল্পে যখন আপনি এই ভোটার আইডি নম্বরটি সংযুক্ত করবেন, তখন কিন্তু আপনার টাকা পাওয়ার সামনের যে টাকাগুলো আপনি পাবেন সেটা কিন্তু সিকিউর হয়ে গেল। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ভোটার আইডি নম্বর সংযুক্ত করাটা খুবই জরুরি। কারণ দেখা গেল আপনার যে পুরনো ভোটার আইডি নম্বরটি সেটা তো বাতিল হয়ে গেছে, এবার আপনার যে নতুন ভোটার আইডি নম্বরটি পেলেন সেটা আপনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে অবশ্যই সংযুক্ত করাতে হবে। তাহলে কি সংযুক্ত করতে হলে কিন্তু আপনার নতুন ভোটার আইডি নম্বরটি সংযুক্ত অবশ্যই প্রয়োজন। অর্থাৎ কি তাহলে আপনি কোথায় গিয়ে সংযুক্ত করাবেন, কীভাবে করাবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং পরবর্তী টাকা পাওয়ার ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরোটি দেখুন, আপনার সুবিধা হবে। তাহলে প্রথম থেকে বলি, কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প, যাতে কৃষকরা এই সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রকল্পটি চালু। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনি নতুন করে আপনার নতুন ভোটার আইডি নম্বরটি সংযুক্ত করাতে চাইছেন। তাহলে আপনার প্রথমেই কী করতে হবে, প্রথমেই যেতে হবে আপনাকে যেতে হবে আপনার পার্শ্ববর্তী ব্লক কৃষি দপ্তরে, এবং সেখান থেকেই কিন্তু গিয়ে সেখানকার অফিসারদের সঙ্গে কথা বলে নির্দিষ্ট একটা ফর্ম বা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা নতুন করে কৃষক বন্ধুর একটা ফর্ম নিয়ে কিন্তু আপনি আপনার নতুন ভোটার আইডি নম্বরটি সংযুক্ত করাতে পারেন। ওই নতুন ভোটার আইডি নম্বরটি যখন সংযুক্ত হয়ে গেল, তখন কিন্তু আপনার ওই পরবর্তী যে পুনরায় যে টাকাটি পাবেন, অর্থাৎ কি বছরে প্রথমে 6 মাসের প্রথম দিকে, অর্থাৎ ফার্স্ট ইয়ারের যখন বছরের প্রথম শুরু হয়, তখন কিন্তু একটা কিস্তির টাকা পান এবং পরবর্তী 6 মাস পরে কিন্তু আরেকটি কিস্তি পান। যখন পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনাকে আর আটকাবে না, অর্থাৎ আপনার টাকা পেতে সুবিধা হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি টাকা তো প্রথম লটে পেলাম না, আমার টাকা পরে ঢোকে কেন, অর্থাৎ কি কেন ঢোকে, এটাই হচ্ছে মেন কথা। হচ্ছে কারণ যে সকল কৃষকদের এরকম ধরনের সমস্যা থাকে, সেই সকল কৃষকরাই কিন্তু এরকম ধরনের সমস্যায় ভোগেন। যাতে কৃষকদের এই কাগজ যদি আপনাদের নথিপত্র, অর্থাৎ কাগজের প্রয়োজনীয় নথিপত্রে যদি আপনাদের কোনো ভুল থাকে, তাহলে তো এটা সম্ভব না, ঠিক হয় না। তাহলে আপনার নতুন ভোটার কার্ডটি এবং পুরনো ভোটার আইডেন্টি কার্ডটি এবং আধার কার্ড এবং মোবাইল নম্বরটা দিয়ে, অর্থাৎ কি এই যে পুরনো ভোটার আইডি নম্বর যেটা আপনার ছিল সেটি এবং নতুন ভোটার আইডি নম্বর যেটি আছে সেটি, এই দুটো এবং আধার কার্ডের জেরক্স কপি, এগুলো জেরক্স কপি নিয়ে এবং একটা মোবাইল নম্বর, আপনার যে মোবাইল নম্বরটা দিয়ে আপনি আবেদন করেছিলেন প্রথমে সেই নম্বরটি, বা আপনি যদি মনে করেন আমি নতুন নম্বর দিয়ে আবার নতুন করে সংযুক্ত করতে চাই, সেটাও করতে পারেন। তাহলে এইগুলো কিন্তু অবশ্যই লাগে। অর্থাৎ কি কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ভোটার আইডি নম্বর সংযুক্ত করতে কিন্তু আপনার এই অর্থাৎ পুরনো ভোটার আইডি নম্বরটি, নতুন ভোটার আইডি নম্বরটি এবং আধার কার্ডটি এবং মোবাইল নম্বর, এগুলো কিন্তু খুব ম্যান্ডেটরি বিষয়, এগুলো লাগবে। অর্থাৎ অনেকে আমাকে বলেন যে কৃষক বন্ধু প্রকল্পে আমার যে পুরনো ভোটার আইডি নম্বরটি ছিল সেটা তো আমার হারিয়ে গেছে, তারপরে আমি নতুন ভোটার আইডি কার্ডটি পেয়েছি। তাদের ক্ষেত্রে নিয়ম একই। আপনি তাহলে ওই পুরনো ভোটার আইডি নম্বরটি কোথায় পাবেন, আপনি আপনার পুরনো ভোটার আইডি নম্বরটি পাবেন হচ্ছে আপনার এই যে ভোটার পাতার লিস্ট আছে, ভোটার পাতার লিস্ট
লিস্টে আপনার নাম আছে, ওই লিস্টের নামেই কিন্তু আপনার ছবির পাশে আপনার ফোন নাম্বার, আপনার এই আইডি নম্বরটি কিন্তু দেওয়া আছে। ওই পাতার জেরক্সটা দিলে কিন্তু আপনার ওই নাম্বারটি পাওয়া যাবে। তাহলে আপনার ওই ভোটার যাদের আছে, যাদের পুরনো ভোটার আইডি কার্ড আছে তার সেটা জেরক্স, আর যাদের নেই, হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, তারা ভোটার পাতা লিস্টের জেরক্স এবং আপনার নতুন ভোটার আইডি কার্ডের জেরক্স কপি এবং আধার কার্ডের জেরক্স কপি এবং ফোন নাম্বার নিলেন এবং আপনার পার্শ্ববর্তী ব্লক কৃষি দপ্তরে গেলেন এবং কৃষি বিভাগে গিয়ে আপনি কিন্তু আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু আপনি কথোপকথন অর্থাৎ অফিসারদের সঙ্গে কথা বলে নির্দিষ্ট ফর্ম বা অ্যাপ্লিকেশন বা কোনো একটা আপনাকে নিশ্চয়ই এটা সমাধান দেবেন, সেই সময় সেইভাবেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে নতুন ভোটার আইডি নম্বরটি কিন্তু সংযুক্ত করতে পারবেন। তাহলে আমরা জানলাম এইসব বিষয়ে। অনেকের আবার কী সমস্যা হয়, অনেকের সমস্যা হয় দেখা গেল তিনি ভোটার আইডি নম্বরটি তার সমাধান আছে, কিন্তু দেখা গেল তার নামের মিসম্যাচ আছে, হয়তো তিনি আধার কার্ডটি সংশোধন করেছেন, হয়তো নাম আগে ভুল ছিল, এখন আবার সংশোধন করে নতুন সঠিক নামটা এসেছে। তাহলে তাদের ক্ষেত্রে কী নিয়ম, তাদের ক্ষেত্রে সেম নিয়ম, অর্থাৎ আপনার যে পুরনো ভোটার আধার কার্ডটি ছিল সেটির জেরক্স কপি দেবেন এবং নতুন আধার কার্ডটির জেরক্স কপি দেবেন, তাতে নাম ঠিকঠাক আছে। অনেকের জেরক্স এবং মোবাইল নম্বর দিয়ে আপনি কৃষি দপ্তরে গেলেন এবং সেখান থেকে আপনি নির্দিষ্ট ফর্ম বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নাম সংশোধন করতে পারলেন। অনেকের অঞ্চলের নাম ভুল থাকে, অনেকের সমস্যা থাকে। আপনার এই সমস্যাগুলো আপনার আবার দেখা গেল অনেকের কী থাকে, অনেকের জমির পরিমাণটা কম বেশি থাকে, অর্থাৎ যেটুকু জমি দিয়েছিলেন সেইটুকু জমি এখন আর নেই, সেটুকু কমে গেছে, সেক্ষেত্রেও কিন্তু সেম ডকুমেন্টস লাগে এবং এই সব সমস্যা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে দেখা দিতে পারে। তবে কৃষক বন্ধু প্রকল্পটি তো আজীবন টাকা পাওয়ার জন্য কৃষকদের যাতে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন, তাহলে সেই জন্য আপনি একদম অবহেলা করবেন না। আপনার যদি কোনো এরকম ধরনের ভুলভ্রান্তি থাকে, অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আপনার নাম সংশোধন বা আপনার ভোটার আইডি নম্বরটি বা কোনো যদি আপনার সংশয় থেকে থাকে কোনো বিষয়ে, আপনি অবশ্যই সেখানে গিয়ে কিন্তু সমাধান করবেন। কৃষক বন্ধু প্রকল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, আপনি সারা জীবন ধরে আজীবন ধরে টাকা পাবেন। আর কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসও কিন্তু আপনি সব কিছু দেখে নিতে পারবেন। স্ট্যাটাস আপনার মোবাইল থেকে দেখতে পারবেন, অনলাইন থেকে দেখতে পারবেন, যে কোনো, অর্থাৎ আপনার ভোটার আইডি নম্বর দিয়ে, আধার কার্ড নম্বর দিয়ে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে, অর্থাৎ ছাড়া রেজিস্ট্রেশন নম্বর দিয়ে, মোবাইল নম্বর দিয়ে প্রভৃতি রকমভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস দেখা যায়। এই স্ট্যাটাসেই কিন্তু আপনার এই ভুলগুলো ধরা পড়ে। এই ভুলগুলো যখনই ধরা পড়বে, অনেকে স্ট্যাটাস দেখেন না, হয়তো কোনো কিছু পরিবর্তন হয়েছে, তারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তরে গিয়ে আপনি কিন্তু এইসব বিষয়ে অবগত করাবেন। তাহলেই কিন্তু তেনারা বলতে পারবেন যে আপনার কী সমস্যা আছে, কী সমাধান করতে হবে। অবশ্যই যদি ভিডিওটি খুব ইম্পর্টেন্ট মনে হয় আপনার কাছে, তাহলে একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ঘন্টা বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।